উদ্দেশ্যের সঙ্গে আপনার আমার জীবনের উদ্দেশ্যের মিল না হয় তাহলে কিন্তু জান্নাত হবে না। লক্ষ্য করে একটা উদাহরণ দিই। এই পৃথিবীর বুকে 250 কোটি খ্রিস্টান বাস করেন। 250 কোটি খ্রিস্টান, তারা বলে আমাদের নবী ঈসা, আমরা ঈসা আলাইহিস সালামের উম্মত, বলে না? শোনেননি? খ্রিস্টানরা কাদের উম্মত বলে? ঈসা আলাইহিস সালামের উম্মত বলেন। ঈসা আলাইহিস সালাম যখন দোলনায় ছিলেন, কোলেছিলেন, উনি বললেন ইন্নী আব্দুল্লাহ, আমি হলাম আল্লাহর গোলাম। আর 250 কোটি খ্রিস্টানের কাছে জিজ্ঞেস করে দেখেন, তারা বলবে ওয়াকালাতিন নাসারা মাসিহ ইবনুল্লাহ, তারা বলবে ঈসা আলাইহিস সালাম আল্লাহর বেটা। নবীর কথার সঙ্গে উম্মতের কথার মিল না থাকার কারণে নবী জান্নাতি, উম্মত জাহান্নামী। আপনার আমার জীবনে যদি নবীর আদর্শের সঙ্গে, নবীর কথার সঙ্গে আপনার আমার কথার মিল না থাকে, নবী জান্নাতে চলে যাবে, আমরা কিন্তু ধরা খেয়ে যাব। সন্দেহ আছে কথা? আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে সূরা আহজাব আয়াত নম্বর 21, ওখানে আল্লাহ বলে দিলেন যে পৃথিবীর মানুষেরা, তোমাদের জন্য আমি আল্লাহ কোট করে দিলাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সকল সেক্টরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মেনে নাও। রাজনীতিতে তো না, রাজনীতি বাদে বলেন, রাজনীতি বাদে না রাজনীতিতেও? আল্লাহর নবী কি রাজনীতি করেছেন? আল্লাহর নবী রাজনীতি করেন নাই? আল্লাহর নবী কি রাষ্ট্র পরিচালনা করেছেন কিনা? আল্লাহর নবী দেশের প্রেসিডেন্ট ছিলেন কিনা? আল্লাহর নবী প্রেসিডেন্ট ছিলেন, আল্লাহর নবী রাষ্ট্র পরিচালনা করেছেন। আপনি ওই রাজনীতিকে উপেক্ষা করেন, আপনি ওই রাজনীতি, রাসূলের রাজনীতি পছন্দ করেন না, কোরআনের রাজনীতি পছন্দ করেন না, তার মানে আপনি ঈমানদার না। আমরা যারা লেখাপড়া করেছি, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা বা আপনার হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, বিভিন্ন জায়গায় যারা লেখাপড়া করেছে, বিভিন্ন শ্রেণীর লোক মনে করেন যে দাখিল পরীক্ষায় সাবজেক্ট ছিল 10টা। কয়টা বললাম? 10টা সাবজেক্ট ছিল। আর আপনি যে মাদ্রাসায় পড়াশোনা করেন, আপনি হলেন ওই মাদ্রাসার যিনি সুপার আছেন, সুপারের ছেলে। আপনি 8টা সাবজেক্ট পরীক্ষা দিলেন আর 2টো দিলেন না, আপনার রোল নম্বর কি গেজেটে পাওয়া যাবে? আপনি পাশ করবেন? 8টা পরীক্ষা দিয়েছেন, 2টো দেননি, এবং 8টা সাবজেক্ট পরীক্ষা দিয়ে 8টাই আপনি গোল্ডেন ওয়ে প্লাস পেয়েছেন, আর 2টো আপনার জীবনে নেই, 2টো পরীক্ষা দেননি, পাশ হবে? পাশ কিন্তু হবে না। প্রিন্সিপালের ছেলে হলেও পাশ হবে না। আল্লাহ প্রদত্ত, রাসূল প্রদর্শিত যতগুলো সেক্টর আছে, প্রতিটা সেক্টরে, প্রতিটা সাবজেক্টে যদি আপনি ন্যূনতম 33 না পান, জান্নাতের গেজেটের তালিকায় কিন্তু আপনার আমার নাম থাকবে না। থাকবে? থাকবে না। তা আল্লাহ রাসূলের রাজনীতি, এই রাজনীতি যদি আপনি অস্বীকার করেন, অস্বীকার করে তাগুতের সঙ্গে আতাত করে চলেন, তাগুতকে বন্ধুত্ব করে চলেন, তাহলে কি ইমানদার হওয়া যাবে? আল্লাহ প্রথম বলছে কোরআন বিরোধী রাজনীতি, কোরআন বিরোধী অর্থনীতি, এগুলো আগেই তালাক দাও, তালাকে বাইয়েন দাও, ওগুলো করা যাবে না। করে তারপরে কালেমা পড়ো। উজু আগে না নামাজ আগে বলেন তো? উজু আগে। তা উজু করলেন না, সুন্দর করে নামাজ পড়লেন, আধা ঘন্টা করে